আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশ যখন কোটা সংস্কার আন্দোলনে উত্তাল, তখন হঠাৎ করেই অচল হয়ে যায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। তখন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছিলেন, সরকার নয়, নাশকতাকারীদের হামলায় ডাটা সেন্টার পুড়ে যাওয়াতেই ইন্টারনেট অচল হয়ে পড়ে। কিন্তু পরদিনই বেরিয়ে আসে অন্য সত্য। সরকারি নির্দেশেই বন্ধ হয়েছিল মোবাইল ও ব্রডব্যান্ড সেবা। প্রায় 10 দিন পর ধীরে ধীরে চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আরও কয়েকদিন অচল ছিল। ঠিক 1 বছর না যেতেই সেই ঘটনার পুনরাবৃত্তি এবার নেপালে। সোমবার কাঠমান্ডুতে জেন-জেড নেতৃত্বাধীন তরুণদের বিক্ষোভ ঘিরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ 26টি জনপ্রিয় প্ল্যাটফর্ম। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে নেপালের রাজধানীর রাস্তায়। শান্তিপূর্ণ স্লোগান ও পতাকা মিছিলে গেয়ে ওঠে জাতীয় সঙ্গীত। কিন্তু এক পর্যায়ে সংঘর্ষ রূপ নেয় আন্দোলনে। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ও গুলি চালালে নিহত হন অন্তত 9 জন, আহত আরও 40 জনের বেশি। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হলে সহিংসতা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। এক পর্যায়ে কারফিউ জারি করে নেপাল সরকার। এদিকে নেপালে ইন্টারনেট নিষেধাজ্ঞা জারি হতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন বিতর্ক। অনেক নেটিজেন সরাসরি তুলনা টেনে বলেন, বাংলাদেশে যেমন পলকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এবার নেপালের সরকারও সেই পথেই হাঁটছে। অনেকে রসিকতা করে লিখেছেন, নেপালের ইন্টারনেট কি তবে বাংলাদেশ থেকেই বন্ধ করলেন পলক? প্রশ্ন উঠেছে, জুলাই অভ্যুত্থানের পলক কাণ্ড কি এবার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে গেল হিমালয়ের দেশে? মেহরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।